আমার নাম নূর মোহাম্মদ, আমার বাড়ি টুঙ্গিপাড়া, শরীফপুর ইউনিয়ন 1 নং ওয়ার্ড। আমরা মূলত আমি একজন কৃষক। আমি যতটুকু পাওয়া সারের দরকার জমিতে অতটুকু সার আমি পাচ্ছি না। আমি ন্যায্য মূল্য দিয়েও সারের দোকানে যাইতেছি, কিন্তু সার ওনারা বলতেছে আমাদের কাছে সার নাই। সার না থাকলে আমি দিব কোথায় থেকে? আমি সরকারের কাছে এতটুকু বলতে চাই, সরকার জানে আমাদেরকে ন্যায্য মূল্য টাকা দিয়ে হইলো যে কোনো ভাবে আমাদেরকে কৃষকের জন্য বাচ্চা। সরকারের কাছে এটাই আমার আবেদন। সার দিতেছে না, সার লেগাইলে 5 বা 10 দেয়। সারের কোনো হাত দিলে মানছে করে নিত। আমরা আপত্তি সরকারের কাছে গৃষ্টি করার জন্য সারটা প্রস্তাব পাইতেছি না, দেন আমরা আইলে 10 দেয়। গৃষ্টি করার কোন টাকা লিয়ে আইলে ছাড় দেয় না, 10 বল দিব 10 এর উপরে না। ওই সারে লেগে গৃষ্টি করতে পারতেছি না। মুক্তিযোদ্ধা হাজি কেম সাদির, আমি আমার বাড়ি হোলাপাড়া, আশুগঞ্জ বিবারিয়া। আমার এলাকাতে আমার প্রায় 20 জমি আছে। তো বর্তমানে যে সার আসছে, আমি কানে প্রতি 10 মোট লাখ সার 5-10 বেশি পাওয়া যায় না। এই জমিটা এই সার দিয়ে আমাদের চাষ করা সম্ভব না। কাজেই সরকারের কাছে অনুরোধ করবো আমি যে আমাদের পর্যাপ্ত সার দেওয়া হয়, যার জন্য আমরা সুন্দরভাবে ফসল করতে পারি। যদি আমাদের পর্যাপ্ত সার না দেওয়া হয় তাহলে আমাদের ফসল করা কষ্ট হয়ে যাচ্ছে। কাজেই আমাদের অনুরোধ রইল সরকারের কাছে আমাদের জন্য পর্যাপ্ত সার দেওয়া হয়। আমার নাম ইকবাল হোসেন, গ্রাম দক্ষিণ তারুয়া। আমরা জমি চাষ করতে গিয়ে সার পাইতেছি না, সারের সমস্যা। আমরা আইলে সার আমরা 5 সার জমি করা যায় না। মানে সরকারের কাছে এটা আবেদন, আমরা যাতে সার পাই, উচিত টাকা সার নেবো, সার পাই না। সরকারের কাছে এই আবেদন, আমরা যেমন সার পাই, আমরা যেমন জমি চাষাবাদ